দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলাতে হবে। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশে কোনো ধরনের উগ্রবাদী সংগঠনকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা কোনো উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশের মধ্যে তাদের উগ্রবাদী কর্মকাণ্ড চালাতে আমরা দেব না। কথা ঠিক কিনা বলেন? আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইমানদারের রক্ত আছে, মুসলমানের রক্ত যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে আছে, আমাদের মনের মধ্যে বিন্দুমাত্র ঈমান আছে, আমরা এই সকল সংগঠন যেই রূপে আসুক না কেন, অন্যায়ের পক্ষের শক্তি যারা অন্যায়কে সমর্থন করে, সব সময় আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনই একটা মাহফিল, কোরআনের মাহফিল কোথাও হতে গেলে সেখানে বাধা দেয়, আল্লাহর দ্বীন প্রচারে যারা বাধা দেয়, দ্বীনের দাওয়াতি কাজে যারা বাধা দেয়, যারা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে স্বীকার করে না, এই সমস্ত লোক, এই সমস্ত কাজ যারা করে, এই সমস্ত লোক যেখানে যে অবস্থায় তৎপরতা চালাক না কেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করুক না কেন, আমরা সবাই তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করব। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, এটাই হলো জিহাদ। যে আপনি ইসকনের বিরুদ্ধে, ইসলাম বিরোধী যারা, তাদের বিরুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠায় যারা আপনার প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আপনার মন থেকে, আপনার মৌখিকভাবে, আপনার শারীরিকভাবে সর্বাত্মক শক্তি দিয়ে আপনি প্রচেষ্টা করবেন তাদের মূলটাকে উৎপাটন করে সেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এটাই হচ্ছে আপনার জন্য জিহাদ, এটাই আপনার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য অন্য আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, এমন একটি কাজের কথা আমি কি তোমাদেরকে বলবো না, যা তোমাদেরকে আযাবিন আলীম, ভয়াবহ শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহর কঠিন আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে, এমন একটি ব্যবসার কথা, এমন একটি কাজের কথা আমি কি তোমাদেরকে বলবো না? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন। পরবর্তী আয়াতের মধ্যে সূরাতুস সফের 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, এই কাজটি হলো, এই ব্যবসাটি হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। কার উপরে বলেন? আল্লাহর উপরে ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বিআমওয়ালিকুম, তোমাদের মাল দ্বারা, তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের টাকা পয়সা দ্বারা। ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জীবন দ্বারা। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সূরাতুস সফের 10 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে প্রশ্ন করলেন, আমরা যারা ঈমানদার, যারা কোরআনকে মেনে চলি, কোরআনকে যারা সম্মান করি, কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক, এটা আমরা যারা চাই মন থেকে, আমাদেরকে আল্লাহ প্রশ্ন করতেছেন যে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো না, এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে আমি কি বলবো না, যেটা করার পরে তোমরা কিয়ামতের ময়দানে, আখিরাতের জীবনে কঠিন আযাব থেকে তোমরা নিষ্কৃতি পাবে, রেহাই পাবে, জাহান্নাম থেকে রেহাই পাবে। আল্লাহ বললেন, সেই কাজটি হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে সর্বপ্রথম ঈমান আনবে। সর্বপ্রথম কার উপরে বলেন? এরপর আল্লাহ, ঈমানের পরেই আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দ্বারা। ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান দ্বারা, তোমাদের জীবন দ্বারা। এরপর আল্লাহ বললেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য সর্বোত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আপনি যদি বুঝেন, আপনার জন্য এটাই হচ্ছে সর্বোত্তম। আল্লাহর উপরে ঈমান রাখবেন এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবেন,
নিজের মাল এবং নিজের জান দিয়ে। এখন শান্তিপূর্ণ অবস্থা আছে, এখন নিজের টাকা পয়সা দিয়ে দাওয়াতি কাজ করবেন, আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেন পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, যেভাবে আল্লাহ রাসূল নিজের রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা ঠিক কিনা বলেন? আর যখন সময় আসবে তখন এবার জীবনটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আগে মাল দিবেন, পরে জান দিবেন। ঠিক আছে? অনেকে জান দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু পকেট থেকে 10টা টাকা বের হয় না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর দিনের এরকম অনেক মুজাহিদ আছে, ও আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে লাবো, কিন্তু হেতরা যখন বলে ভাই 50টা টাকা দেন, দিন প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ করতেছে, সংগঠনের জন্য লাগবে, ভাই এখন তো নাই, পরে দেখা যায় বাচ্চা হওয়ার আয়েন এক সময়, পরে আর দেয় না। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত মুজাহিদরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু টাকা দিতে প্রস্তুত নয়। সেজন্য আল্লাহ বলছেন আগে টাকা দাও, আগে অল্প অল্প করে মাল দিয়ে প্র্যাকটিস করো, তুমি কিরকম আল্লাহ রাস্তায় জীবন দিতে পারবা। সুবহানাল্লাহ। সামান্য টাকা যদি তোমার পকেট থেকে বের না হয়, তুমি কিরকম মুজাহিদ যে আল্লাহ রাস্তায় তুমি জীবন দিয়ে দিবে, এটাকে বিশ্বাস হয় কোনো সময়? বিশ্বাস হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, আল্লাহ রাসূলের বাল্যকালের সাথী, আল্লাহ রাসূলের সাথে সারাটা জীবন ছিলেন। তিনাকে যখন জিহাদের জন্য দান করার কথা বলা হলো, বাড়িতে যত কিছু ছিল, কাপড়ের টুকরা, ঝাড়ু, বাটি, গটি বাটি যাই আছে, সব কিছু একটা ফোটলা বেঁধে নিয়ে এসে আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সবাইকে জিজ্ঞাসা করলেন যে তুমি কতটুকু দিছো আর কতটুকু সম্পদ বাকি আছে। কেউ বললো 2 ভাগের 1 ভাগ, কেউ বললো 3 ভাগের 1 ভাগ, কেউ বললো 4 ভাগের 1 ভাগ। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন তুমি কি রকম দিলা, বাড়িতে কি রেখে আসলা? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যাই আছে তাই আমি দিয়ে দিছি, বাড়িতে আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। এরকম ভাবে দান করতে হবে, জিহাদ করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমাদের সময় শেষ। জিহাদ সম্পর্কে ইনশাআল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা সম্পর্কে অনেকগুলো আয়াত কোরআনের মধ্যে এসেছে। আপনাদের সামনে কোরআন থেকে আরো সবিস্তার বলার চেষ্টা করব। আজকে যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল পর্যায়ে আমাদেরকে জিহাদ করার জন্য তৌফিক দিন। সবাই বলে আমিন। আজকে যতটুকু আলোচনা করলাম আমাদেরকে সর্বপ্রথম আমাকে এবং সাথে সাথে আপনাদেরকে বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল ভাই সুন্নাত নামাজ পড়েন নাই, সুন্নাত নামাজ পড়ে নিন।